হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বৃষ্টি মাথায় করেও দেখো সবাই বৃষ্টিতে ভিজে যাচ্ছে, ছাতা মাথায় নিয়ে ঘুরছে। বিশাল বৃষ্টি হচ্ছে, আকাশে হলো কি যে মেঘের গর্জন হচ্ছে, তাও আমরা ঠাকুর দেখছি। মানে ঠাকুর দেখা ছাড়বো না, এটাই হলো আর কিছুদিন তো বছরের এই কটা দিনই আসে পুজো, তো ঠাকুর কেন দেখবো না? সেই জন্য এই কটা দিনই তো আমাদের ঘোরার টাইম। তো দেখো, এই ৬৬ পল্লীতে আজকে চলে এসেছি। তো ওদের সাঁওতালদের থিম হয়েছে, আমার যা মনে হয়েছে, কারণ থিমটা আমার জানার সুযোগটা হয়নি। এত বৃষ্টি পড়ছে, দেখো সবাই সামনে মাথায় ছাতা দিয়ে যাচ্ছে, আমিও ছাতা নিয়ে ভিডিও করছি, তাও আমি ভিজে যাচ্ছি, তাও ভিডিও করছি। কারণ হলো কি যে আমার বাড়ির বয়োজ্যেষ্ঠ আছে, আর আমার পরিবারের যে এত বড় ফেসবুক পরিবার বা ইউটিউব পরিবার আছে, তাদের বাড়ির যে বয়স্করা বেরোতে পারছে না, তাদেরকে ঠাকুর দেখানোর জন্যই আমার এই ভিডিওটা করা, যাতে তারা বাড়ি বসেও এরকম সুন্দর থিম আর মায়ের প্রতিমা দর্শন করতে পারে। তো সেই জন্য তো ওদের পুরো প্যান্ডেলটাই হয়েছে সাঁওতালদের থিমে, ঠাকুরের প্রতিমাটাও পুরো সাঁওতালদের থিম নিয়ে করেছে। আর ওদিকে একটা বেদি করা আছে, ওই বেদিতে মনে হয় আশা করি কোনো লাইভ শো করবে ওরা, তো সেই জন্য ওরা কিছু করেছে, নাচ গান করবে। তো এটা খুবই সুন্দর হয়েছে, পুরো প্যান্ডেলটাই সাঁওতালদের মুখোশ টুখোশ দিয়ে তৈরি করেছে, তো খুব সুন্দর হয়েছে। মায়ের প্রতিমাও দেখো কি সুন্দর, পুরো সাঁওতালদের আদলেই তৈরি করেছে, কতটা সুন্দরভাবে তৈরি করেছে, কতটা সুন্দর ভাবনা ওদের। তো দেখো খুব ভালো হয়েছে, আমার তো দারুণ লেগেছে প্যান্ডেলটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর আমাকে বলো আর কোথায় কোথায় ঠাকুর দেখতে চাও, আমি তোমাদের ভালোবাসায় পৌঁছানোর চেষ্টা করব। প্যান্ডেলের নাম তোমরা জানাও, আমি যাওয়ার চেষ্টা করব। তো তোমাদের জন্য ভিডিও করে আনবো, খুবই ভালো লাগছে। তোমরা যারা যেতে পারছো না, বাড়িতে ভালো করে বসে দেখো। আর সামনে আরেকটা প্যান্ডেল ছিল মনোতোষ ক্লাব, সেটা আমি যেতে পারিনি।